একটি গ্রাফ করতে চান, লাগবে একটা ক্লিক। আপনি কোনো সেলে বা একটা শিটে কোথায় কোন ফর্মুলা আছে সব একসাথে দেখতে চান, হয়ে যাবে এক ক্লিকে। এমনকি কোনো ক্লিক ছাড়াই আপনি করে ফেলতে পারবেন আপনার উইন্ডোকে মিনিমাইজ। এমন সকল নতুন নতুন এক্সেল শর্টকাট কি যা 2024 সালে আপনার অবশ্যই জানা দরকার, তা নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করব অল্টার প্লাস ইকুয়াল ফাংশন দিয়ে। আমরা জানি এখানে কিছু আইটেম দেওয়া আছে এবং সেখানে কত কোয়ান্টিটি এবং প্রাইস তাও দেওয়া আছে। আমরা চাই এগুলার যোগফল বের করতে। তো ইউজুয়ালি আমরা যেটা করি, ইকুয়াল দিয়ে এসইএম সাম ফর্ম দেওয়ার পর আমরা যে সেলগুলো যোগ করতে চাই তা সিলেক্ট করে এন্টার প্রেস করি। বাট এটা সবচেয়ে শর্টকাট ওয়ে হলো কিবোর্ডটা আপনি অল্টার প্লাস ইকুয়াল এই দুটো একসাথে প্রেস করবেন, যোগফল এসে পড়বে। সিমিলার ওয়েতে যদি প্রাইসের জন্য আমরা দেখি, অল্টার প্লাস ইকুয়াল যদি আমি প্রেস করি, অটোমেটিক্যালি আমার যোগটা এসে পড়লো। তাই সামের যোগফল হলো অল্টার প্লাস ইকুয়াল। নেক্সট যে আমরা শর্টকাটটা শিখবো সেটা হলো কন্ট্রোল শিফট ডলার। এখানে কিছু প্রাইস দেওয়া আছে প্রোডাক্টের, বাট এর সাথে কোনো ইউনিট দেওয়া নেই, মানে এটা ডলারে এটা দেওয়া নেই। তো আমরা যেটা করতে পারি, ইনসার্ট হোমে যাব, যাওয়ার পরে ওই ড্রপ ডাউন থেকে জেনারেলের নিচে কারেন্সি দিব। তাহলে এখন $800 এই ডলারগুলো আসছে। বাট এটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারি, সেলগুলো সবগুলো সিলেক্ট করে নিব, নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল শিফট 4, মানে 4টা হলো ডলারের সাইন ফলো করে, দেওয়ার পর সাথে সাথে দেখেন এই ডাটাগুলো এসে পড়ছে, ডলার কনভার্ট হয়েছে। দেন কন্ট্রোল প্লাস 9 শর্টকাট। এটা খুবই মজার একটা শর্টকাট। আমরা সাধারণত একটা কোনো সেল যদি হাইড করতে চাই রো বরাবর, তখন আমরা কি করি, আমরা ওই সেলের বরাবর সিলেক্ট করি লেফট বাটন দিয়ে, মাউসে রাইট বাটন দিয়ে সরি, দেন আমরা হাইড করে দিই। তো এইভাবে হাইড করা যায়। বাট এটা শর্টকাট ওয়ে হলো, যে কোনো একটা সেল সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল 9 প্রেস করি, তাহলে ওই রো বরাবর এটা হাইড হয়ে যাবে। কন্ট্রোল 9 প্রেস করলাম, দেখেন হাইড হয়ে গেল। আমি যে আরেকটা সেল সিলেক্ট করলাম, এইটাকে রো বরাবর হাইড করতে চাই, কন্ট্রোল 9, হাইড হয়ে গেল। সো এটাই আমরা কন্ট্রোল 9 দিয়ে রো বরাবর হাইড করতে পারি। দেন আমি কলাম বরাবর যদি হাইড করতে চাই তাহলে কি করব, কন্ট্রোল 0। ইউজুয়ালি আমরা কি করি, ওই কলাম বরাবর সেলটাকে সিলেক্ট করি, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে হাইড করি। বাট এটা খুব সহজে করা যায়। কিভাবে, আমি যে কোনো একটা সেল সিলেক্ট করব, ওইটাকে যেটাকে আমি কলাম বরাবর হাইড করতে চাই, দেন কন্ট্রোল প্লাস 0 হাইড। আমি এটা হাইড করতে চাই, কন্ট্রোল প্লাস 0 হাইড। তো এভাবে আমরা কন্ট্রোল 0 দিয়ে কলাম বরাবর হাইড করতে পারবো। নাও নেক্সট ফর্মুলা, কন্ট্রোল প্লাস টার্মিনাল। আমাদের অনেক সময় অনেক ধরনের ফাইল দিয়ে থাকে আমাদেরকে, যেখানে দেখা যায় অনেক ধরনের ফর্মুলা ইউজ করা থাকে অনেক সেলে, বাট আমরা আসলে জানি না কোন সেলে কোন ফর্মুলা ইউজ করা হচ্ছে। অথবা বের করতে হলো ওই সেল বারে ক্লিক করে আমি ফর্মুলা বারে গিয়ে চেক করতে হয় যে ও আচ্ছা এখানে এই ফর্মুলা ইউজ করা হয়েছে। বাট আমি সব সেলের ফর্মুলাই বের করতে পারি, সেটা হলো কন্ট্রোল প্লাস টার্মিনাল প্রেস করার মাধ্যমে। দেখেন কোন সেলে কোন ফর্মুলা ইউজ করা হয়েছে তার কিন্তু ডিটেইল পিকচার এসে পড়ছে। যে এই কস্টের এখানে VLOOKUP প্লাস কন্ট্রোল প্লাস 0 এই ফাংশন ইউজ করা হয়েছে, এবং এটার কস্টের ক্ষেত্রে সেম ফর্মুলাই ইউজ করা হয়েছে। এই যে কন্ট্রোল প্লাস 0 এই শীট থেকে ফর্মুলা ইউজ করা হয়েছে, এবং টোটাল কস্টটা এই দুইটার যোগফল সেটা ইউজ করা হয়েছে। তো আমরা যেটা এখন করতে পারি, এখন আমরা এর মাধ্যমে সব ফর্মুলার কোথায় কি ইউজ করা হয়েছে তা জানতে পারি। এখন যদি আমি আগে ব্যাক করতে চাই, প্রিভিয়াসলি কন্ট্রোল প্লাস টার্মিনাল আবার প্রেস করবো, তাহলে আমার সেল ব্যাক টু স্কয়ার 1, মানে আগের অবস্থায় ফিরে আসবে। তো হয়ে গেল আমরা কন্ট্রোল প্লাস টার্মিনালের কাজ। নাও কন্ট্রোল শিফট ডলার। অনেক সময় আমাদের এখানে দেখা যায় যে পার্সেন্টেজ বের করতে হয়, যেখানে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, কত পার্সেন্ট গ্যাপ আছে। তো এটা করার জন্য আমরা ইউজুয়ালি যেটা করি, সেলগুলোকে সিলেক্ট করে হোম বাটনে যাওয়ার পর জেনারেল থেকে গিয়ে আমরা সেখানে নিচে দেখেন পার্সেন্টেজ আছে, তো পার্সেন্টেজ নিয়ে নিই। বাট এইখানে এত দূরে না যেয়ে আমরা খুব সহজে এটা করতে পারি। কিভাবে, আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পার্সেন্টেজ প্রেস করব, সাথে সাথে পার্সেন্টেজে এসে পড়লো। তো এভাবে আমরা কন্ট্রোল শিফট পার্সেন্টেজ দিয়ে যে কোনো ভ্যালুকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারবো। নাও নেক্সট যে শর্টকাট সেটা হলো কন্ট্রোল শিফট L। এখানে অনেক ধরনের এমপ্লয়ি আইডি এবং অনেক ডিটেলস দেওয়া আছে, বাট আমি কিছু স্পেসিফিক আইডিয়া জানতে চাই। তাহলে আমরা কি করতে পারি, পুরোটাকে সিলেক্ট করে হোমে যাব, গিয়ে ডান পাশে এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টারে ক্লিক করব, দেন এখান থেকে আমি আলাদা করে ফিল্টার করতে পারবো। দেখেন আলাদা আলাদা করে ফিল্টার করা যায়। বাট এই যে কাজটাকে আমরা খুব শর্টকাটে করতে পারি। কিভাবে, যে কোনো একটা সেল সিলেক্ট করে কন্ট্রোল শিফট L, হয়ে গেল আমার ফিল্টার অপশন ওপেন। আমি চাইলে এখান থেকে যে যে কাজ করার দরকার আমরা করে ফেলতে পারবো। আবার যদি আমি এই ফিল্টার ছেড়ে দিতে চাই তাহলে কি করব, কন্ট্রোল শিফট L, হয়ে গেল আমার ফিল্টার ছেড়ে দিল। সো আমরা এখন ফিল্টারের শর্টকাট যেটা কন্ট্রোল শিফট L শিখে ফেললাম। নাও অল্টার প্লাস F1। এখানে কিছু স্টুডেন্টের নাম এবং এক্সামের টোটাল মার্কস দেওয়া আছে। আমরা চাই এটাকে একটা গ্রাফে তৈরি করে ফেলতে, যে গ্রাফে কোথায় কে কত পেয়েছে। সো ইউজুয়ালি আমরা যেটা করি, যে পুরোটাকে আমরা সেলটাকে সিলেক্ট করব,
করে ইনসার্টে যাব, যাওয়ার পর আমি যে কোনো একটা চার্ট, ফর এক্সাম্পল যদি আমি চাই যে বার চার্ট দেওয়ার জন্য, এখানে ক্লিক করে বার চার্ট দিয়ে দিলাম। কে কত পেয়েছে এটা আমরা চার্টের মাধ্যমে দেখতে পেলাম। বাট এটাকে খুব শর্টকাটে করা যায় কিভাবে, যে কোনো একটা সেলে সিলেক্ট করলাম, করে অল্টার প্লাস F1 একসাথে প্রেস করব, দেখেন হয়ে গেল আমার গ্রাফ। সো আপনি এক ক্লিকেই একটি গ্রাফ তৈরি করে ফেলতে পারেন অল্টার প্লাস F1 ফর্মুলার মাধ্যমে। নাও এটা আমরা গ্রাফের শর্টকাট শিখলাম। না আমাদের কন্ট্রোল F9। এখানে আমি একটা কাজ করতেছি, হঠাৎ করে আমার মনে হলো এটাকে আমি মিনিমাইজ করতে হবে। আমি কি করব, কন্ট্রোল F9 প্রেস করব, সাথে সাথে এটা মিনিমাইজ হয়ে যাবে। আবার আমি যদি ব্যাকে আসলাম, ইউজুয়ালি আমরা কি করি, মিনিমাইজ করি, আমরা যা উপরে গিয়ে মিনিমাইজ ক্লিক করি। বাট আমি যদি কন্ট্রোল F9 প্রেস করি, এটা অটোমেটিক্যালি মিনিমাইজ হয়ে যাবে কোনো ক্লিক করা ছাড়াই। নেক্সট ফাংশন F7। সো আপনার ফাইল এখন রেডি, কিন্তু ফাইলে অনেকগুলো এরর আছে। আপনি এখন ম্যানুয়ালি গিয়ে গিয়ে বানামগুলো ঠিক করছেন, SCOR স্কোর, TST টেস্টের বানামটা ঠিক করছেন। বাট এগুলো যদি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে এবং অনেক ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনার বসকে তো ভুল জিনিস পাঠাতে পারেন না। এটার সমাধান হলো F7 প্রেস করলে দেখবেন যে আপনার ভুলগুলো এক্সেল ঠিক করে দিবে এবং আপনাকে সাজেশন দেবে। ফর এক্সাম্পল যে সেলটা আপনি সিলেক্ট করছেন সেখানে দেখবেন তার এগেনস্টে কোয়ালিটি লেখা এবং আপনাকে সাজেশন দিবে কোনগুলা সঠিক বানাম। আপনি যেটাতে সেট করে চেঞ্জ করে দিবেন, আপনার বানামটা চেঞ্জ হয়ে যাবে। যে হাইজিন বানামটা, এটা সাজেশন হলো এই বানামটাই হলো সঠিক বানাম, চেঞ্জ করে দিলেন। এভেলেবিলিটি দেখেন, এটা দুইটা সাজেশন দিয়েছে, আপনার যেটা পছন্দ সেটাকে চেঞ্জ করে দিবেন এবং তারপরে বলবে সে সমগ্র শিটটাকে সে স্ক্যান করবে এবং বলবে কোথাও ভুল আছে কিনা, সেগুলো ঠিক করবেন কিনা। তো এইভাবে করে আপনি আপনার সকল ভুলগুলোকে বসকে পাঠানোর আগে সব ঠিক করে ফেলতে পারবেন। তার ফলে এক্সেল আপনার এই কাজ করে দিচ্ছে, যার ফলে আপনি আপনার কাজের স্পিড বেড়ে যাবে 100 গুণ উইদাউট এনি এরর। সো দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।